শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? নিশ্চয় ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা দেখে নিব সাফিক্স অ্যান্ড প্রেফিক্সের অনেক সুন্দর একটা ক্লাস, যেটা কিনা তোমাদের এক্সামিনেশন বা পরীক্ষা নিয়ে লেখা, এবং এইখানে যে তোমাদের প্রিপারেশনের প্রয়োজন হয়, এই যে প্রিপারেশান এই কথাটাই কতবার কত রকম করে সাফিক্স প্রেফিক্সে অ্যাড হতে পারে। চলো আমরা সেইটা দেখব। তার মানে দাঁড়াচ্ছে যে তুমি এটা মুখস্থ করে তোমার কোনো লাভ নেই, তোমাকে সর্বোচ্চ গবেষণা করে বুঝে উত্তর করতে হবে। কারণ তুমি কী মুখস্থ করবা যে প্রিপেয়ার থাকলে এর সাফিক্স অ্যাড করলে কি হবে? প্রিপারেশান, তাই না? শুধু কি তাই হবে? আর কিছু কি হতে পারে না? তো চলো কত কিছু হয় আমরা দেখে নিই। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো যে লেখা আছে নোবডি ক্যান এক্সপেক্ট, মানে কেউই প্রত্যাশা করতে পারে না আ গুড রেজাল্ট, একটা হচ্ছে ভালো ফলাফল। কোথায়? ইন দি এক্সামিনেশান, পরীক্ষায়। উইদাউট গুড, উইদাউট কি? উইদাউট গুড একটা ভালো কি ছাড়া, বলো এখানে রয়েছে টার্গেট অর দিয়েছে প্রিপেয়ার। প্রিপেয়ার মানে কোনো কিছু প্রস্তুত করা, তাহলে তুমি তাই দিয়ে দিবা যে ইন দি এক্সামিনেশন উইদাউট গুড প্রিপেয়ার, পরীক্ষা ভালো করতে পারে না উইদাউট গুড প্রিপেয়ার, ভালো প্রস্তুতি করা ছাড়া। আসলে তাই নাকি? ভালো প্রস্তুতি নেওয়া ছাড়া। অবশ্যই কি, এখানে প্রশ্ন চলে আসছে কী ছাড়া ভালো করতে পারে না? উইদাউট গুড, ভালো প্রস্তুতি ছাড়া। তো প্রস্তুতির ইংরেজি কী দাঁড়াচ্ছে শিক্ষার্থী বন্ধুরা? প্রিপারেশান। প্রস্তুতির ইংরেজি দাঁড়াচ্ছে তাহলে প্রিপারেশান। আচ্ছা, এইখানে যদি প্রিপারেশান হয় আর কোনো কিছু চেঞ্জ হয় কি না নেক্সটে, চলো আমরা দেখে নিব। এরপরে দেখো যে রয়েছে ইউ শুড বি, তোমার হওয়া উচিত ড্যাশ প্রিপেয়ার ফর ইট, এইটার জন্য ওয়েল, খুব বেশি ভালোভাবে অ্যাহেড অফ দ্য শিডিউল, যে তোমার শিডিউল রয়েছে, নির্দিষ্ট রুটিন রয়েছে সে অনুযায়ী। এবার বিষয় হচ্ছে তাহলে ইউ শুড বি, তোমার হওয়া উচিত ড্যাশ, একদম কী দিবা? তোমার হওয়া উচিত, তোমার কেমন হওয়া উচিত? তোমার প্রস্তুত হওয়া উচিত। কেমন? প্রস্তুত। এখন কি তুমি প্রিপারেশান দিবা যে ইউ শুড বি প্রিপারেশান, তোমার প্রস্তুতি হওয়া উচিত। প্রিপারেশান দিলে কিন্তু দাঁড়াচ্ছে প্রস্তুতি। আসলে কি প্রস্তুতি আর নাকি প্রস্তুত? তোমার কেমন হওয়া উচিত? হ্যাঁ, তোমার প্রস্তুত হওয়া উচিত, তোমার প্রস্তুত থাকা উচিত। তাহলে প্রস্তুতের ইংরেজি কী দাঁড়াচ্ছে শিক্ষার্থী বন্ধুরা? প্রিপেয়ার মানে তো এটা হচ্ছে প্রস্তুতি নেওয়া, আর প্রিপারেশান হচ্ছে প্রস্তুতি। কিন্তু তোমাকে বলছি তোমাকে কেমন থাকতে হবে? প্রস্তুত থাকতে হবে। তাহলে তোমাকে অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। তাহলে তুমি কী দিবা? যে ইউ শুড বি প্রিপেয়ার্ড, ইউ শুড বি প্রিপেয়ার্ড, তোমার প্রস্তুত থাকা উচিত এইটার জন্য, তাই না? এরপরে দেখো আবার আমরা প্রিপারেশান পাবো কিন্তু। তারপর রয়েছে যে সাম স্টুডেন্টস, কিছু কিছু ছাত্রছাত্রীরা রয়েছে রিমেইন, যারা কেমন থাকে? দেখো প্রিপেয়ার্ড, খুব প্রস্তুত থাকে। ফর দি এক্সামিনেশান, পরীক্ষার জন্য। ইভেন ইফ ইট ইজ ইমিনেন্ট, ইমিনেন্ট মানে হচ্ছে যে যদিও এটা একদম বাধ্যতামূলক হবে, আসন্ন, মানে এটা হবেই। তাহলে কী দাঁড়াচ্ছে? যে সাম স্টুডেন্টস রিমেইন ড্যাশ, কিছু কিছু স্টুডেন্ট কি থাকে? আসলেই অপ্রস্তুত থাকে। কেমন থাকে? আবার দেখো যে স্টুডেন্টস রিমেইন, রিমেইন থাকে কেমন? রিমেইন থাকে কেমন? অপ্রস্তুত থাকে। তাহলে তোমাকে প্রিপেয়ার্ডের এখানেও কিন্তু তোমাকে একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে হলো যে আনপ্রিপেয়ার্ড, তারা কি থাকে? অপ্রস্তুত থাকে পরীক্ষার জন্য, যদিও পরীক্ষাটা কি ইমিনেন্ট, অবশ্যই হবে, আসছে, আসন্ন। তারপরে দেখো যে অ্যাজ আ পার্ট অফ, কিসের অংশ হিসেবে? অ্যাজ আ পার্ট অফ। আবার দেখো তুমি প্রিপেয়ার পাচ্ছ, এখন তুমি কী লিখবা? আসলে কোনটাই কী হবে এইটা কিন্তু তোমাকে খুব বুঝে করতে হবে। তাহলে দাঁড়াচ্ছে যে অ্যাজ আ পার্ট অফ ড্যাশ স্টেপ, মানে কিসের পদক্ষেপ হিসেবে? তাহলে প্রস্তুতির পদক্ষেপ। কিসের? প্রস্তুতির। তাহলে প্রস্তুতিমূলক যে পদক্ষেপ সেটা এখানে চলে আসছে যে অ্যাজ এ পার্ট অফ ড্যাশ স্টেপ, প্রস্তুতিমূলক পদক্ষেপ হিসেবে দে গো টু দ্য টিচার্স, তারা শিক্ষকের কাছে যায় ফর আ কনসাইজ সাজেস্ট, মানে একটা কনসাইজ বলতে খুব ছোট একটা সাজেশনের জন্য, সেটা আমরা পরে আসছি। তাহলে দাঁড়াচ্ছি কি যে অ্যাজ আ পার্ট অফ ড্যাশ প্রিপেয়ার স্টেপ, আসলে প্রস্তুতিমূলক পদক্ষেপের জন্য তারা টিচারের কাছে যায়। তাহলে প্রস্তুতিমূলক পদক্ষেপ, তাহলে এখানে তোমাকে দিতে হবে এটা যে
প্রিপারেটরি স্টেপ, যার অর্থ হচ্ছে প্রস্তুতিমূলক পদক্ষেপ। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমার এই যে প্রিপেয়ার দিয়েই কতভাবে তোমার সাফিক্স প্রেফিক্স অ্যাড হচ্ছে। সো মুখস্থ করে কোনো লাভ নেই, আমাদের এটা বুঝেই করতে হবে। দেখো যে দে গো টু দ্য টিচার, শিক্ষকের কাছে যায় ফর আ কনসাইজ বলতে আমি তো বললাম সেটি সংক্ষিপ্ত কি সাজেস্ট মানে তো হচ্ছে কাউকে কোনো কিছু উপদেশ দেওয়া, আসলে উপদেশ দেওয়া নাকি সাজেশন উপদেশের জন্য যাই। কনসাইজ তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, কনসাইজ কি নাউন চলে আসছে। দেখো কনসাইজ সাজেশন, তারা একটি সংক্ষিপ্ত সাজেশনের জন্য শিক্ষকের কাছে দৌড় দেয়। তারপরে দেখো যে দিস ওয়ার্কস অ্যান্ড, এটা কাজ করে কি হিসাবে, অ্যাজ অ্যান্ড ড্যাশ এনকারেজ ফর দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীদের জন্য। আচ্ছা, এনকারেজ মানে হচ্ছে কাউকে উৎসাহিত করা। তাহলে কি হচ্ছে যে দিস ওয়ার্কস, এটা হচ্ছে কাজ করছে। তুমি যদি এনকারেজ রেখে দাও যে অ্যাজ অ্যান এনকারেজ, উৎসাহিত করা হিসেবে না, তাহলে দাঁড়াবে কি যে দিস ওয়ার্কস অ্যাজ অ্যান কি হিসেবে উৎসাহ হিসেবে। এর কি হিসেবে কাজ করে, উৎসাহ। তাহলে নাউন চলে আসছে। দেখো কি দিয়ে প্রশ্ন করলে নাউন আসে। তাহলে কী হিসেবে কাজ করছে, উৎসাহ। তাহলে উৎসাহর ইংরেজি কী শিক্ষার্থী বন্ধুরা, এনকারেজমেন্ট। তারপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, অ্যাজ দে হ্যাভ নট রিড, যেহেতু তারা কি করে নাই, পড়াশোনা করেই নাই। দে হ্যাভ নট রিড, তারা পড়ে নাই। দেয়ার বুকস, তাদের বইগুলোকে কি রয়েছে, বলতে আসলে এখানে কীভাবে পড়ে নাই, তাই কি করে, দে ফিল দেয়ার অ্যাজ নার্ভ বলতে এখানে তারা হচ্ছে যে অস্বস্তিটায় ভোগে। এটা আসলে কেন, যেহেতু তারা বইটা পুরোপুরি পড়ে নাই, সম্পূর্ণ পড়ে নাই। তাহলে থেকে তোমাকে এখানে কিন্তু অ্যাডভার্ব নিয়ে আসতে হবে, যে যেহেতু তারা বইটা কিভাবে পড়ে নাই, হ্যাঁ সম্পূর্ণরূপে পড়ে নাই, পুরোটাই পড়ে নাই। তাহলে এর সঙ্গে তোমাকে এখানে লি যোগ করতে হবে। তাহলে দাঁড়াচ্ছে ট্রলি, পুরোপুরিভাবে যেহেতু তারা বইটা পড়ে নাই। দে ফিল, তারা অনুভব করে নার্ভ বলতে তো তোমার যে সূক্ষ্ম নার্ভ রয়েছে সেটার কথা বলা হয়েছে। এখানে আসলে তারা কেমন অনুভব করে, তোমাকে এখানে অ্যাডজেক্টিভ নিয়ে আসতে হবে। অ্যাজ দি এক্সাম অ্যাপ্রোচেস, যেহেতু পরীক্ষা চলে আসছে, তারা কি হয়, খুব বেশি নার্ভাস হয়ে যায়। তাহলে তোমাকে এখানে দিতে হচ্ছে নার্ভাস, অ্যাজ দি এক্সাম অ্যাপ্রোচেস। তারপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, শো দিচ্ছে, তাই তারা কি করে, ড্যাশ প্রে, তাই তারা প্রে করে অ্যান্ড আস্ক ফর গডস অ্যাসিস্ট, এবং আল্লাহর কাছে কি করে, তাদের হেল্প চায়, আসলে সাহায্য চায়। তাহলে তুমি কী দিবা, যে শো দিচ্ছে, তাই তারা কি করে, কি আবার চলে আসছে নাউন। দেখো কী দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তর পাচ্ছি, নাউন। তাই তুমি এটা এখানে নাউন দিবা যে প্রেয়ার। শো দিচ্ছে প্রেয়ার, তাই তারা নামাজ পড়ে বা প্রার্থনা করে, যার যেভাবে প্রার্থনা আর কি। অ্যান্ড আস্ক ফর দেয়ার গডস, এবং কী করে, বিধাতার কাছে কি চায়, অ্যাসিস্ট মানে সাহায্য করা। আসলে বিধাতার কাছে সাহায্য করা চাই নাকি বিধাতার কাছে তারা সাহায্য চায়, অবশ্যই সাহায্য চাই। তাহলে এখানে তুমি হেল্প দিতে পারছো না, কারণ এখানে তোমাকে টার্গেট ওয়ার্ড অ্যাসিস্ট দিয়েছে। তাহলে এখান থেকে তোমাকে এখানে নাউন নিয়ে আসতে হবে, কি, গডের কি, সাহায্য। তাহলে গড অ্যাসিস্ট্যান্স, তারা কি করে, চাই। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আমাদের সাফিক্স প্রেফিক্স নিয়ে সুন্দর একটি চমৎকার ক্লাস, যেখানে আমরা বেশিরভাগই পেয়েছি প্রিপেয়ার নিয়ে আমরা কত রকম করে ইউজ করতে পারি। তো দেখা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।